নমস্কার সবাইকে। আমার গাছের ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এগুলো কিন্তু টগর ফুল। পাশের বাড়ি কাকিমা আমাকে এই গাছটা এনে দিয়েছিল। সবে ফুল ফোটা শুরু করেছে, 2টো 4টে 5টা 6টা এরকমই ফুল ফোটে। তো আমার সকালের কাচাকুচি আছে, সেগুলো বের করে নিলাম, আর কালকে যেগুলো ভেজা আছে এইভাবে একটু বের করে দিলাম। সকালটা দেখো কত সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে ঝকঝকে, আর এত সুন্দর হাওয়া বইছে না, মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। সত্যি একটা অন্যরকম অনুভূতি জাগে এরকম সুন্দর হাওয়া হলে। তো আমি চলে এসেছি একটা কালমেঘ পাতা তুলতে, এখানে আমার ছেলেকে খাওয়াবো বলে। পাশে এই যে গাছটা, এটা কিন্তু বৃন্দাবন তুলসী। এই তুলসী পাতার শরবতও খাওয়া যায়। তো ওই গাছটার গন্ধটা এত সুন্দর না, তুলসী পাতার ভাবতে পারবে না। তুলসী পাতার গন্ধ এমনিই সুন্দর, কিন্তু বৃন্দাবন তুলসীর গন্ধ আরও সুন্দর, অনেকটা মৌরি মৌরি। তো কালমেঘ পাতা কতগুলো তুলে নিলাম, আর সেগুলোকে আমি এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর উষ্ণ একটু গরম জলে ধুয়ে তারপরে রসটা বের করে খাওয়াবো। ছেলে এখনও ঘুমোচ্ছে, তো আমি কিছু কাজ করে হাঁটতে চলে যাব। হেঁটে বাড়ি চলে এসেছি। আজকে কিন্তু একটা অন্যরকম উদ্দেশ্যে আমি হাঁটতে গেছিলাম। তো আরও আগে হাঁটতে যাই, কিন্তু একটু বেলায় গেছিলাম। দেখো এই মেহেন্দি পাতাগুলো তুলতে সারা রাস্তা ভাবতে ভাবতে যাচ্ছি, যদি বাড়িতে কেউ না থাকে তাহলে চুরি করে নেব। কেউ না থাকলে না তুলবো পাতা, আর হট করে কেউ বেরিয়ে এসে যদি বলে এই তুমি গাছের পাতা তুলছো কেন, তখন কি বলবো? খুব ভয় লাগে, আর অনেকটা দূরে, তো ওই বাইরে গিয়ে খুব প্রেস্টিজের ব্যাপারে পড়ে যাব। কিন্তু যদি থাকে না, কাকিমাটাকে বললে কাকিমা পাতাটা বলে হ্যাঁ নাও না, কিছু হবে না। তো আমি শুধু ঠাকুরকে ডাকছি যেন কাকিমা বাড়িতে থাকে, কাকিমা বাড়িতে থাকে। তো অনেকটা দূরে গিয়ে প্রায় 25 মিনিট রাস্তা হেঁটে গিয়ে এই গাছটা আছে ওই কাকিমাদের বাড়িতে, মাঠের দিকে ভিতরে। তো আমরা চুলে কালার করি এই মেহেন্দি পাতা দিয়ে, সেই জন্য তুলতে যাই। আমি মাসে একবার যাই, বা 1.5 মাসেও একবার যাই, ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর হাটে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে হেলেঞ্চা শাক, আর একটা ডাব কিনেছে, আর নিয়ে এসেছি ডুমুর, একদম টাটকা ডুমুর, দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিয়ে এসেছি। মাছ দিয়ে ঝোল খাবো। একদম মানে গাছ থেকে পেরে, মানে আগের দিন পেরে রেখেছে, পরের দিনেই সেগুলো। আমি হাঁটতে গেলে না মাঝে মাঝেই বাজার করে আনি, ওখানে না টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। কাকিমা ঠাকুমাগুলো তুলে বিক্রি করে। শাকটা বেশিরভাগ দিনই আনি। তো দেখো আমি ডাব কাটবো কেমন করে। হ্যাঁ, তোমরা সবাই ছুরি দিয়ে, কাটারি বা দা দিয়ে কাটো, বটি দিয়েও অনেকে কাটে, কিন্তু আমি কাটবো খুন্তি দিয়ে। হ্যাঁ, আমি একটা গৃহবধূ, খুন্তি আমার একটা ধারালো অস্ত্র, সেটা অনেক কাজে লাগে, তো ডাব কাটারও কাজে লাগবে। তো আমি ডাবটা কেমন করে কাটছি দেখো। আমি না ছুরি দিয়ে কাটতে পারি না, আমার খুব ভয় লাগে যদি হাত কেটে যায়। অ্যাকচুয়াল আমার ছুরিটা না ভীষণ ধারালো, তো আমার এই খুন্তি দিয়ে না মুখটা তুলে ফেললে ডাব কাটাটা সুবিধা হয়ে যায়, তো কোনো অসুবিধা হয় না। তো আমি সেই কারণে খুন্তি দিয়েই ডাব কাটি। একটু শক্তি লাগাতে হয় ঠিক কথা, কিন্তু ইজিলি কাটা যায় নিরাপদে, নিশ্চিন্তে, কোনো রিস্ক নেই। কিন্তু ছুরিতে না বাই চান্স স্লিপ করে গেলে হাত কেটে যেতে পারে, আমার ভীষণ ভয় করে। আমি অ্যাকচুয়াল খুন্তি দিয়ে ডাব কাটতে অভ্যস্ত, সেই জন্য আমি ছুরি টুরি বা অন্য কোনো ধারালো অস্ত্রের থেকে খুন্তিটাকেই বেটার মনে করি। এটা আমার অনেক কিছু কাজে লাগে, ছেলেকে পড়াতে বসাতে লাগে, ছেলে অন্যায় করলে লাগে, টুকিটাকি পিঠ চুলকাতেও লাগে, আর এই ডাব কাটা তো আমার আরোই ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি খুন্তিতেই অভ্যস্ত, তো সেই জন্যই খুন্তি দিয়েই ডাব কাটতে আমার বেশি ভালো, মানে আমার কাছে ইজি লাগে। তোমাদের কেমন লাগে একবার কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে। যাক, ডাবটা কাটতে গিয়ে আমার স্ট্যান্ডটাই উল্টে যাচ্ছিলো। যাক, আমি খুন্তি দিয়ে কত সুন্দর ডাবটা কেটে ফেললাম, দেখলে তো? তোমরা একবার ট্রাই করে দেখবে কিন্তু। কাটলাম তো এত কষ্ট করে, এবার তো খেতে হবে। ছেলের জন্য একটা ডাবলি নিয়ে এসেছি, ও ঘুম থেকে উঠলে তারপর কাটবো, আর এটা আমি খাবো। হ্যাঁ দেখো, কারণ আমার না অনেক দিন থেকে একটু ডাবটা খেতে ইচ্ছে করছিল, আমি ঠিক পাচ্ছিলাম না। এখানে না কি সুন্দর ডাবগুলো দেখেছো, কালারগুলো খুব সুন্দর। দামটা 50 টাকা, এত বড় ডাব কিন্তু এখানে 60 টাকা নেয়, তো ওখানে 50 টাকা নিয়েছে। ওষুধটার কথা বলি, এটা কিন্তু গরমে খুব কার্যকরী একটা ওষুধ, মানে ঘামাচির জন্য, সানবার্নের জন্য, কোনো মশা টশা কামড়ে দিলে বা একটু অ্যালার্জি উঠলে এটা ভীষণ কাজে লাগে। আমার হয়েছে, আমি এখন ওটাকে ইউজ করেছি, আমার কমে গেছে। ওই যে মুখের ওটা দেখছিলে না, ওটাতেই ব্যবহার করছিলাম।
এগুলো হচ্ছে হেলেঞ্চা ডাঁটা আর হেলেঞ্চা শাকের শুক্তা খাবো। পেঁপে আলু হেলেঞ্চা আর শুধু নুন দেব। রান্নার শেষে গিয়ে একটু আদা দেবো, মানে কাঁচা আদার গন্ধটা থাকবে। দারুণ একটা রেসিপি, এই গরমে দারুণ লাগে। এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে খাওয়া শিখেছি। তোমরা কে কে হেলেঞ্চা ডাঁটার শুক্তা খাও একবার কমেন্ট করে কিন্তু জানাবে। এটা যেমন ভালো খেতে তেমনি উপকারীও। একবার খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর পাট শাকটা আগের দিনে আনা ছিল, আজকে রান্না করব। এই পাট শাক না এই বছরে আমি প্রথম খাচ্ছি। এটা করতে গিয়ে একটা কথা মনে পড়লো। পাট শাকটা আমার এক বন্ধু গত বছরে পিজিতে আমাকে পাট শাক দিয়েছিল। ওকে আবার ওর কোনো এক বন্ধু দিয়েছিল, সেই পাট শাকটা আমাকে দিয়েছিল। মানে সেই বাগনানের পাট শাক এসে পৌঁছেছে কলকাতায় বন্ধু মারফত। শুক্তাটা রান্না করেছি জানো, তেল অল্প একটু দিয়েছি আর তাতে শুধু সর্ষে ফোড়ন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নুন দিয়েছি, আর কোনো মশলা দেবো না। নেড়ে চেড়ে এরকম জল দিয়ে ঢেকে দেবো। আর শেষ হয়ে মানে রান্না সব সিদ্ধ হয়ে আসলে একটু আদা বাটা দেবো, ব্যাস এতেই রান্না কমপ্লিট। আর খুব টেস্টি লাগে। যারা শুক্তো খেতে ভালোবাসে তাদের তো অসাধারণ লাগবে। ডুমুরগুলো যে দেখালাম, এই মাছগুলো দিয়ে ওই ডুমুরগুলোর ঝোল করব। একদম টাটকা কচি ডুমুর শুধু দুফালি করে কেটে আর মাছ দিয়ে ঝোল করে নেব। আমি ডুমুর কাটাটা দেখাতে পারলাম না, কারণ ওটা জলে ভিজিয়ে রেখেছি। তো যেভাবে সাধারণ নর্মাল ঝোল করে ওরকমই করব। আমার ছেলে তো এদিকে পড়তে বসেছে, আমার পণ্ডিত মশাই তার পাপার কাছে। আমার ছেলে তার পাপার কাছে পড়তে বসলে না নিজে কিছু করে না, ওর বাবা ওটা লিখে দিয়ে বলবে ছেলে লিখেছে, মানে আরও খারাপ জিনিস। আর সেই জন্য বাবার কাছে পড়তে বসতে ভীষণ ভালোবাসে। আমি আদাটা বেটে নিচ্ছি, এইভাবে শিলনোড়ায় বেটে নেব। আমি মাঝে মাঝে না শিলনোড়াতেও বাটনা বাটি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।